নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। গত পরশু বেশ ঘটা করেই দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হয়ে গেল এবং বন্দে ভারত স্লিপারের মতো আধুনিক বিলাসবহুল অন্দরসজ্জার নকশার যে ট্রেন, তা কার্যত গোটা দেশে খুব স্বল্প সংখ্যকই রয়েছে, এমনটাই রেল কর্তারা যেমন জানাচ্ছেন এবং যারা ট্রেনের নকশা এখনো পর্যন্ত দেখেছেন বা ভেতরের যে বিভিন্ন ছবি ভিডিও তারা দেখেছেন, সেই অনুযায়ী তারা বলে উঠছে। এখন প্রশ্নটা হচ্ছে, বন্দে ভারত স্লিপার তো উদ্বোধন হয়ে গেল, তো বন্দে ভারত স্লিপারের বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হতে চলেছে? এমনিতেও যে রুটে ট্রেনটি চলাচল করবে তার মধ্যে অধিক যাত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে এনজেপি পর্যন্ত, তারপর অবশ্যই গুয়াহাটি পর্যন্ত। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য যাত্রীরা এই ট্রেনকে অবশ্যই ব্যবহার করবেন। এবং যেহেতু যে সময় হাওড়া থেকে ছেড়ে যাবে বা যে সময় কামাখ্যা থেকে ট্রেনটি ছেড়ে আসবে, তো এক রাতের জার্নিতে এবং প্রায় 140 থেকে 180 কিলোমিটার পর্যন্ত গতিতে যেহেতু ট্রেনটি ছুটবে, ফলে স্বাভাবিকভাবেই মানুষের দ্রুত যাতায়াত করার ক্ষেত্রে এটি অনেকটা সুবিধা হবে। তবে রেল সূত্রে যেটা বলছে, এনএফআর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল সূত্রে খবর, আগামী 23শে জানুয়ারি থেকে কামাখ্যা থেকে হাওড়া এই ট্রেনের পরিষেবা শুরু হতে পারে। আর 24শে জানুয়ারি থেকে পূর্ব রেলের হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত এই ট্রেনটির পরিষেবা শুরু হতে পারে। ইতিমধ্যেই ইনগুরাল রানে যে দুটি রেককে ব্যবহার করা হয়েছিল, তা ইতিমধ্যেই দুই প্রান্ত টার্মিনাল পয়েন্ট হাওড়া এবং কামাখ্যাতে এই দুটি রেক পৌঁছে গিয়েছে। এই দুটি রেকের যাবতীয় ব্যবস্থাপনা দেখার জন্য চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি থেকে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, যারা বন্দে ভারত স্লিপার তৈরি করেছেন, তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়ে গিয়েছেন বা রয়েছেন। আগামী কয়েকদিন যখন যাত্রী পরিষেবা চলবে, সেই সময়টা পর্যন্ত তারা পর্যবেক্ষণ করার জন্য, পরিস্থিতি দেখার জন্য তারা এখানে থাকবেন। এবং এই বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন যে প্রথম 400 কিলোমিটারের ভাড়াই হচ্ছে বেস ফেয়ার। ফলে যারা স্বল্প দূরত্বে যাত্রা করবেন তাদের কাছে এটা অবশ্যই অনেকটা বাড়তি ভাড়ার মতো হতে পারে। হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর প্রথম থামবে হচ্ছে ব্যান্ডেল, তারপর কাটোয়া রয়েছে, আজিমগঞ্জ রয়েছে, মালদা রয়েছে, নিউ ফারাক্কা রয়েছে। এই সমস্ত স্টেশন থামতে থামতে একেবারে তারা সেটি পৌঁছে যাবে। এবং প্রাথমিকভাবে যে ভাড়ার অঙ্ক স্থির রয়েছে, সেখানে থার্ড এসির ক্ষেত্রে 2800 মতো জিএসটি ধরে, 3 এসির ক্ষেত্রে 3200 মতো জিএসটি ধরে, এবং ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে 3800 মতো জিএসটি ধরে, বা সেটি বাড়তেও পারে। যেহেতু এই ট্রেনে কোনো ভিআইপি কোটা থাকবে না, আরএসি থাকবে না, ফলে প্রিমিয়াম ট্রেনগুলোর ক্ষেত্রে যেখানে ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা চালু করা থাকে, যেখানে টিকিটের চাহিদা অনুযায়ী ভাড়া ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে বা ভাড়ার অঙ্ক নির্ধারিত হয়, এক্ষেত্রে সেই সম্ভাবনাটা অনেকটাই কম। তবে স্বল্প দূরত্বে যারা যাতায়াত করবেন তাদেরকে অন্যান্য ট্রেনগুলো যাতায়াত করার ক্ষেত্রে যে পরিমাণ ভাড়ার অঙ্ক দিতে হয়, তার তুলনায় এই ট্রেনের কিন্তু ভাড়ার অঙ্ক স্বল্প দূরত্বের ক্ষেত্রে অনেকটাই বেশি। এবং অনেকেই বলছেন যে রুট দিয়ে ট্রেন যাবেন, সেই রুট দিয়ে যাওয়ার জন্য আমরা জানি কামরূপ রয়েছে, সরাইঘাট রয়েছে, কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কাঞ্চনকন্যা রয়েছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, দার্জিলিং মেল রয়েছে, পদাতিক রয়েছে। এছাড়া অবশ্যই যে হাওড়া থেকে সকালবেলা যে বন্দে ভারত ছেড়ে যায় আবার দুপুরে ছেড়ে আসে, সেটি রয়েছে। আবার হাওড়া থেকে দুপুরবেলা যে শতাব্দী ছাড়ে, সেটি রয়েছে। ফলে একাধিক ট্রেন অবশ্যই এই রুটে রয়েছে। তবে যেহেতু বন্দে ভারতের ক্ষেত্রে মানুষের আগ্রহ প্রচুর, এবং শুরুতেই বলছিলাম এই ট্রেনের গতি, এই ট্রেনের নকশা, এই ট্রেনের ব্যবস্থাপনা অন্য ট্রেনগুলোর তুলনায় অনেকটাই আলাদা। এবং যেহেতু এটি ট্রেন সেট, ফলে এর ব্যবহারটাই অনেকটা আলাদা ধরনের আধুনিক ব্যবস্থা সম্পন্ন। এবং এই ট্রেনে যেহেতু পেট নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে, ফলে অনেকেই এক রাতের যাত্রাতে কলকাতা থেকে গুয়াহাটি বা কলকাতা থেকে বাগডোগরা যারা বিমানে যেতেন অন্তত 5000 থেকে 6000 টাকার টিকিটে, তারা এই 3.5 থেকে 4000 টাকার টিকিটে ফার্স্ট ক্লাসে এই ট্রেনে জার্নি করতে পারবেন, বা সেকেন্ড ক্লাস থার্ড এসিতেও তারা জার্নি করতে পারবেন, এমনটাই রেল কর্তৃপক্ষ মনে করছে। আজকে আইআরসিটিসির অনলাইন অ্যাপে এই ট্রেনের রিজার্ভেশন বুকিং আসার কথা। এছাড়া এনটিএস, অর্থাৎ যেখান থেকে ট্রেনের এনকোয়ারি সিস্টেম সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায়, কোন ট্রেন কোথায় অবস্থান করছে, কখন ছাড়ে, কোন স্টপেজে দাঁড়ায়, কটার সময় দাঁড়ায়, কতটা দেরিতে আছে, সব জানতে পারা যায়। সে এনটিএস অ্যাপেও এই ট্রেনের তথ্য আজকে বিকালের মধ্যে ক্রিসের তরফ থেকে আপলোড করে দেওয়া হবে, এমনটাই রেল সূত্রে খবর। আর অন্যান্য খবর এবং তথ্যের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।